ক্লে দিয়ে জুয়েলারি তৈরির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওগুলোতেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি ক্লে দিয়ে ইয়াররিং তৈরির ভিডিওগুলো, এবং আজকে আমরা শিখব নতুন আরেকটি ক্লে দিয়ে ইয়াররিং তৈরি। তো যাই হোক, এখানের মধ্যে প্রথমে আমি ক্লে দিয়ে একটি মোল্ডের মাধ্যমে ফুলগুলো বের করে নিয়েছিলাম, এবং আমি প্রায় 24 ঘন্টা মতো আমি ক্লেগুলো শুকাতে রেখেছি, এবং শুকানোর পর একদম ওগুলো শক্ত হয়ে গেছে। আমি ছোটো দুটো ফুল এবং বড় দুটো ফুল এখানের মধ্যে তৈরি করেছি। তো এখানের মধ্যে আমি যে কালারটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যাক্রালিক এবং অ্যাক্রামিন কালার। যে কালারগুলো থেকে আমি কাপড়ে পেইন্ট করি সেই কালারগুলো দিয়ে আমি এখানের মধ্যে পেইন্ট করছি, এবং ব্রাশ ইউজ করছি একদম ছোটো সাইজের 0 কিংবা 1 দুইটা থেকে একটা ইউজ করলেই হবে। এবং আমি এখানের মধ্যে এক এক করে সবগুলোই কিন্তু হলুদ রঙের বেস করে নিয়েছিলাম, এবং এরপরে আমি একটু হালকা করে শেডিং করেছি। ক্লে দিয়ে আমি নিজেও প্রথম কাজ করছি। আপনারা যদি দেখতে চান ক্লে দিয়ে কীভাবে আমি সম্পূর্ণ ফুলটা তৈরি করেছি, ওইটা আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমি সম্পূর্ণ ভিডিও তৈরি করব। যেহেতু ক্লে দিয়ে আমিও নিজে প্রথম কাজ করছি, আমার কিন্তু আইডিয়া ছিল না যে ক্লে তো সহজে ভেঙেও যেতে পারে। আমি বেশি পাতলা করে যখন আপনি কোনো ফুল বা কোনো কিছু তৈরি করবেন, পাতলা থাকলে কিন্তু এটা সহজে ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি এই যে ছোটো ফুলগুলো তৈরি করেছিলাম এগুলো কিন্তু আসলে ছিল অনেক ছোটো এবং একটু পাতলা, এবং বড়গুলো ছিল অনেক মোটা। কিন্তু ছোটোগুলো যেহেতু পাতলা ছিল, আমার আইডিয়া ছিল না যে এত সহজে এগুলো ভেঙে যেতে পারে। আমার প্রথমে ইচ্ছা ছিল এই ছোটো ফুল এবং বড় ফুল দুইটা মিলিয়ে আমি ইয়াররিংগুলো তৈরি করব। যেমন ছোটো ইয়াররিংগুলো উপরে থাকবে এবং এর নিচে থাকবে বড় ফুলগুলো। এভাবে আমার প্রথম দিকে প্ল্যানিং ছিল, যেটা অনুযায়ী আমি ক্লে দিয়ে ফুলগুলো তৈরি করে নিয়েছিলাম। কিন্তু যখন আমি রং করানো শুকানোর পরে, যে আমার রংটা শুকিয়ে গেছে, এখন আমি একটা হুক দিয়ে আমি চেষ্টা করেছি যেন হুকটা ঢুকাতে পারি। হুকটা ঢুকিয়ে গেছে, ওইটার মধ্যে কোনো সমস্যা হয়নি, কিন্তু একটু পরে কীভাবে যেন একটু চাপ লেগেই ছোটো ফুলগুলোর একটা সাইড একটু ভেঙে গেছে। কতটুকু জায়গা ভেঙে গেছে ওইটা আমি ভিডিওর লাস্টের দিকে দেখিয়ে দিয়েছি, এবং আমার একটা ফুল তখন নষ্ট হয়ে যায়। এখন একটা ফুল নষ্ট হয়ে যাওয়ায় আমি দুইটার মধ্যে আমি আর ছোটো ফুল না লাগিয়ে বড় দুটো ফুল দিয়েই আমি ইয়াররিং তৈরি করে নিয়েছি। আর একটা যেহেতু ভালো ফুল ছিল, ওইটা নষ্ট না করে আমি এটা দিয়ে একটা রিং তৈরি করে নিয়েছি। আমার মনে হয় রিং হিসাবে ওইটা আরও বেশি সুন্দর লাগছিল। তো যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, এবং আমার কাছে সঠিক সময়ে এই রিংয়ের বেসটাও ছিল, যার কারণে আমি সঠিকভাবে এটা কাজে লাগাতে পেরেছি। এই যে আমি রিংটা একটু পরিয়েও দেখে দিচ্ছি, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ইয়াররিংগুলো কিন্তু সিঙ্গেল হলে অনেক সুন্দর লাগছিল। এই যে এখানের মধ্যে আমি আসলে দেখিয়ে দিচ্ছিলাম আমার সম্পূর্ণ সেট কীভাবে তৈরি হয়ে গেছে, এবং এখানের মধ্যে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছিলাম যে আমার রিংটা ভেঙে যাওয়ার পর কীরকম লাগছিল। এই যে এই জায়গাটা একদম ভেঙে গেছে, যার কারণে এটা আর কাজে লাগানো যায়নি, এটা আমাকে ফেলে দিতে হয়েছে। যাই হোক, যারা ক্লে দিয়ে কাজ করো তারা হয়তো অলরেডি জানো, যারা জানো না তারা মনে রেখো যে যদি পাতলা হয়ে থাকে তাহলে ক্লেগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। একবার ইয়াররিংটা পরিয়েও দেখে দিই তোমাদেরকে, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।